আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে এই রো স্প্যান এবং কল স্প্যান এইখান থেকেই প্রশ্ন দিয়ে দেয় এবং এই টপিকটা তুমি যদি ভালো করে জানো তাহলে আগের সবগুলো টপিক পেরে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা একটু শিখি যে এইগুলো আসলে কি বোঝায়। তাহলে দেখো, এইগুলোতে একটা জিনিস খেয়াল করে দেখো, এই টেবিলটা আগের মতোই আছে, তবে এবার এটা নেম আছে, ক্লাস আছে, ঠিক আছে, তবে দেখা যাচ্ছে এই নেমকে ক্লাসকে দেখো তিন ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে ভাগ হয়ে গেছে? তিন ভাগে ভাগ হয়েছে, কারণ এই সাগর নামে তিনটা ক্লাসে ভাগ হয়েছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 12, তিনটা ভাগে ভাগ হয়েছে। তাহলে কি এটা কি ভাগ হয়েছে ভাইয়া? আমরা জানি এই দিকে হলো রো, এই দিকের নাম কি? রো, আর এই দিকের নাম হলো কলাম। তাহলে এবার আমরা বলবো যে ভাই কলাম ভাগ হয়েছে। কাকে ভাগ হয়েছে? কলাম ভাগ হয়েছে। তাহলে কলাম যে ভাগ হয়েছে, এই কারণে এই কলাম ভাগের যে একটা ট্যাগ, তার নাম হলো কল স্প্যান। কি স্প্যান? কল স্প্যান। ব্যাপারটা বুঝতে পেরেছো? কলাম কয় ভাগে ভাগ হয়েছে ভাইয়া? তাহলে ইনভার্ট লিখে দিবা। যেহেতু তিন ভাগে ভাগ হয়েছে তাহলে তিন ভাগে, দুই ভাগে হইতে এখানে দুই লিখতাম। ক্লিয়ার হতে পেরেছো? একবারে সিম্পল একবারে সিম্পল। ব্রেনটাকে একবার ফ্রেশ মাইন্ডে নাও, দেখো অনেক সিম্পল। তাহলে আসো এটা ট্যাগ কিভাবে লিখতাম। তাহলে এটা ট্যাগ কিভাবে লিখতাম? তাহলে আসি আমরা প্রথমে লিখতাম HTML, তারপর কোথায় যেতাম? বডিতে, বডির মধ্যে গেলাম। এখন বডির মধ্যে যাওয়ার পর তুমি কোথায় যাবা? টেবিল আছে, টেবিলের মধ্যে যাবা। এখন দেখো এই টেবিল বর্ডার আছে, কিন্তু টেবিল বর্ডার লেখে কত লিখবা? তুমি 1 লিখবা। 1 লিখে ক্লোজ করে দিবা। আর ওই ওয়াইড 300-400 লেখার দরকার নেই, কারণ এখানে তার ইয়াগুলো বড় দেখা যাচ্ছে না, সিম্পলি দেখা যাচ্ছে। ওকে, এবারে আসো, তাহলে নেম লিখবো। নেম লেখার সময় কি লিখতে হয়? সারের মধ্যে প্রবেশ করতে হয়। টিআর দ্বারা প্রবেশ করলাম। টিআর দ্বারা প্রবেশ করার পর নেম লেখাটা গাঢ় কালিতে লেখা ছিল, এই কারণে টিএস লিখলাম। টিএস লেখার পর আমরা এখানে কি লিখলাম? নেম লিখলাম। নেম লেখার পর সুন্দর করে টিএস শেষ হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখান দিয়ে ঢুকলাম, ঢুকে এই পর্যন্ত চলে আসলাম। এখন দেখো এখানেই হলো কাজ। এই যে তারপরে যখন আমরা লিখবো সেটা ক্লাস, ওটাও টিএস হবে, তবে পরের লাইনের চিন্তা করতে হবে যে এই ক্লাস গুলো ভাগাভাগি হয়েছে কিনা। ক্লাস কি ভাগ হয়েছে? হ্যাঁ, ক্লাস ভাগ হয়েছে। ক্লাস কয় ভাগে ভাগ হয়েছে? 3 ভাগে। এই কারণে এখানে টিএস লিখে শেষ করে দেওয়ার আগে তোমাকে লিখতে হবে কল স্প্যান। কি লিখতে হবে? কল স্প্যান। তাহলে কল স্প্যান কয় ভাগে ভাগ হয়েছে ভাইয়া? 3 ভাগে। এই কারণে এখানে 3 লিখলাম। ক্লিয়ার? এখন শেষ করে দিলাম। শেষ করে দিয়ে কি ভাগ হয়েছে? ক্লাস ভাগ হয়েছে। তাহলে ক্লাস লিখলাম, তারপরে স্ল্যাশ টিএসি করে দিলাম। সবাইকে কি বুঝাতে পেরেছি? তাহলে এটা দেখো সিম্পল ভাবে গেলাম। ভাই এই নেমে তো কল স্প্যান ব্যবহার করলেন না, কারণ নেম তো ভাগ হয়নি রে ভাই, নেম তো ভাগ হয়নি, ভাগ হয়েছে কি? ক্লাস। এই কারণে ক্লাসের ওইখানেই কল স্প্যান লাগবে। ওকে, তো আশাবাদী বুঝাতে পেরেছি। তাহলে এখান থেকে ঢুকে ক্লাস লেখা শেষ করলাম, মানে সারিটা শেষ করে ফেলেছি। তাহলে এখন টিআর দ্বারা শেষ করে দিলাম, স্ল্যাশ টিআর। এখন যদি আমরা দ্বিতীয় লাইনে প্রবেশ করতে চাই, তাহলে তুমি কি দ্বারা প্রবেশ করবা? তাহলে প্রবেশ করবা আবার টিআর দ্বারা প্রবেশ করবা। প্রবেশ করার পর এই সাগর লেখা আছে, এটা কিন্তু আর টিএস না, এটার নাম কি? টিডি। কেন? কারণ উপাদান বুঝাইছে, এটা তো গাঢ় কালিতে লেখা নাই। তাহলে সাগর লিখলাম, সাগর লিখলাম। তাহলে এখন তুমি আসো, সাগর লেখার পর টিডি শেষ করে দিলাম। এখন এখান থেকে এখানে গেছি, তারপর একটা কি লেখা আছে? ওটাও তো টিডি হবে, ওটাও টিডি হবে এবং একই সারের মধ্যে আছে, এই কারণে টি আর কিন্তু আর শেষ হচ্ছে না। তাহলে 01 লিখলাম, তারপরে স্ল্যাশ টিডি, তারপরে কি আবার টিডি দ্বারা শুরু 02 লিখবা, স্ল্যাশ টিডি, তারপর আবার কি টিডি দ্বারা শুরু হলে 12, তারপরে স্ল্যাশ টিডি। তাহলে এই সবগুলো লেখা শেষ, তারপরে আমাদের চলে আসলো স্ল্যাশ টিআর। ওকে, আর স্ল্যাশ টিআর মানে শেষ হয়ে গেছে, সব টেবিল শেষ হয়ে গেছে। তারপর এটা দিবা স্ল্যাশ টেবিল, তারপরে দিবা স্ল্যাশ বডি, তারপরে দিবা স্ল্যাশ এইচটিএমএল। ওকে, সমস্যা বুঝতে পেরেছো সবাই? শুধুমাত্র যেখানে আমাদের ভাগ হয়ে গেছিল কলাম, সেই লেখাটা তোলার জন্য, যেমন ক্লাসটাকে ভাগ করেছিলাম, এই ক্লাসটাকে তোলার জন্যই আমরা কল স্প্যান শব্দটা ব্যবহার করেছি। এটা অবশ্যই পারবা। এবারে আসি যে ভাইয়া দেখি তো আমাদের কেমন ভাবে লিখছিলাম। যেভাবে একটু আগে লিখছিলাম সেটাই আমি কম্পিউটার টাইপ করে তুলেছি, এটাই এসেছে। আচ্ছা, এবারে আসো আমরা ব্যাপারটা শিখবো রো স্প্যানের ব্যাপারটা। এবার দেখো, নেম গেল, সাগর গেল, কিন্তু ফোন নাম্বার যখন লিখবো দ্বিতীয় টিআর এর সময়, তখন এই ফোন নাম্বারটা আবার 2 ভাগে ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই ফোন নাম্বারটা 2 ভাগে ভাগ হয়েছে, কিন্তু সেটা কি বরাবর ভাগ হয়েছে? রো বরাবর ভাগ হয়েছে, সারি বরাবর। এদিকে সারি বলে না,
সারি বরাবর ভাগ হয়েছে, এই কারণে আমরা ব্যবহার করব রো স্প্যান। তাহলে চলো প্রোগ্রামটা করি, সুন্দর করে খাতায় নোট করে নিবা। শুধু ভিডিওটা তাকায় থেকে দেখলে হবে না, বেডে শুয়ে থেকে দেখলে হবে না, তোমাকে একবার খাতা তুলে নিতে হবে। একবার খাতা তুলবা সব পেরে যাবা। আচ্ছা, বডি লেখার পর আমরা কোথায় যাব? টেবিল বর্ডার। তাহলে টেবিল বর্ডার লিখবা। তাহলে টেবিল বর্ডার কত আছে? 1 আছে, 1 দিয়ে লিখলাম। এরপরে চলে যাব আমরা এই লাইনটা তুলবো। এই লাইনটা তোলার জন্য তুমি কি করবা? টিআর দ্বারা প্রবেশ করবা। টিআর দ্বারা প্রবেশ করে নেম লেখা আছে, গাঢ় কালিতে লেখা আছে, এই কারণে টিএইচ লিখলাম। তারপরে নেম লিখলাম, নেম লেখার পর স্ল্যাশ টিএইচ করে টিডি কেন দেই, স্ল্যাশ টিএইচ করে দিলাম। তারপরে এখান থেকে এই পর্যন্ত এসেছি, ওই দিক দিয়ে বের হয়ে যেতে হবে। তারপরে সাগর লেখার সময় কিন্তু টিডি লিখতে হবে, কারণ সাগর উপাদান বুঝাইছে। তাহলে সাগর লিখলাম, স্ল্যাশ টিডি লিখলাম। সবাই বুঝতে পেরেছো? তাহলে এবার কি করছিলাম, এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে গেছি, তাহলে বের হয়ে যাওয়ার সময় ওখানে ব্যবহার করতে হবে হলো স্ল্যাশ টিআর। তাহলে একটা লাইন শেষ। এবারে দেখো, এবারে আমরা এখন এই বড় লাইনে প্রবেশ করব। তার প্রবেশের সময় কি ব্যবহার করতে হবে? টিআর দ্বারা প্রবেশের সময় ফোন নাম্বারটা লিখবা। এই ফোন নাম্বারটা কিন্তু গাঢ় কালিতে লেখা, তাহলে লিখতে হবে টিএইচ। এবং এই ফোন নাম্বারটা কিন্তু দুই ভাগে ভাগ করা, এবং কি বরাবর ভাগ করা? রো বরাবর ভাগ করা। এই কারণে রো স্প্যান লিখতে হবে। কি লিখতে হবে? রো স্প্যান। রো স্প্যান লিখে কয় ভাগে ভাগ করা ভাইয়া? 2 ভাগে। 5 ভাগে ভাগ হইলে 5 লিখতাম, এখানে 5 লিখতাম। এখন এটা লিখে কি লেখা ছিল? ফোন। তাহলে ফোন লিখলাম। ফোন লেখার পর কি শেষ করে দিতে হবে? টিএইচ শেষ করে দিতে হবে। ওকে, তাহলে এবারে দেখো কিভাবে যাবে। এবারে এই লাইনটার মধ্যে এখান থেকে প্রবেশ করেছি, এটা লিখলো, লেখার পরে এই লাইন দিয়ে এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে অবশ্যই পরেরটা আবার টিডি হবে। টিডি লিখলাম। টিডি লেখার পর ওই নাম্বারটা তুলবা, 0175 যাই হোক লেখা আছে, তারপরে লিখবা স্ল্যাশ টিডি। তাহলে এখান দিয়ে ঢুকে আমি এইখান দিয়ে নাম্বারটা লিখে বের হয়ে যাচ্ছি। তাহলে বের হয়ে গেলে কি দিতে হয়? স্ল্যাশ টিআর। সবাই বুঝতে পেরেছো? এখন কথা হলো মজার বিষয়, দেখো যে ভাই এখান দিয়ে গিয়ে এখান দিয়ে শেষ করে দিলেন, এই লেখাটা পরের লেখাটা এই লেখাটা আমি কিভাবে লিখবো এখন, ঠিক না? তাহলে ওইটা লেখার জন্য তোমাকে অবশ্যই আলাদাভাবে সারি লিখতে হবে। আলাদাভাবে কি করতে হবে? তাহলে এই জিনিসটা তো অবশিষ্ট থাকলো, এইটার জন্য তোমাকে আলাদাভাবে সারি কল করতে হবে। তাহলে মনে করো যে একটা সারির মধ্যে প্রবেশ করবো, কিন্তু সারিতে এটা লিখে ফেলেছি, তো এই কারণে এবারকার সারি শুরুই হবে হলো এখান থেকে। তাহলে তুমি এবার কি করবা? এটা কিন্তু এই লাইনের পর এইখানে। তাহলে এবার সারি দ্বারা শুরু করলাম, টিআর, নতুন টিআর শুরু করলাম। শুরু করার পর এই লাইনটা কি টিএইচ হবে না টিডি হবে? বলবা টিডি হবে। টিডি হওয়ার পর 0 2 4 5 লিখলাম, লেখার পর স্ল্যাশ টিডি করবো, স্ল্যাশ টিডি। তাহলে একটা জিনিসই ছিল, একটা জিনিস লিখে ফেলেছি, তাহলে এখন হয়ে যাবে স্ল্যাশ টিআর। আর স্ল্যাশ টিআর হওয়ার মানে কি? শেষ হয়ে গেল, স্ল্যাশ টেবিল হয়ে গেল। আর স্ল্যাশ টেবিল মানে কি হয়ে গেল? স্ল্যাশ বডি শেষ হয়ে গেল। সবাইকে বুঝাতে পেরেছি? আর বডি শেষ মানে কি শেষ হয়ে গেল? এইচটিএমএল শেষ হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু দেখা যাচ্ছে এটা সোজা, কিন্তু এই রো স্প্যানের ব্যাপারটা কিন্তু একটু তোমাদের মাথায় খটকা লাগতেই পারে। আমি কি বললাম? ফোন নাম্বারটা ভাগ হয়েছে, তখন আমরা রো স্প্যান লিখেছি। তাহলে এটা লেখার সময় এখান দিয়ে ঢুকে এটাকে নিয়ে বের হয়ে গেছি, বের হয়ে গেলে টিআর শেষ হয়ে গেছে। তাহলে ভাই এখনো যে একটা জিনিস অবশিষ্ট আছে, তাহলে কি হবে? এই একটা জিনিস আবার টিআর কল করে ওই একটা জিনিস লিখে দিতে হবে। বোঝা গেল? আবার যেন কেউ পণ্ডিতি করে এই টিআর এর মধ্যেই কিন্তু যেন আবার ফোন নাম্বারের পরে যেন এটা যেন তুলে দিও না, এটা কিন্তু আলাদা সারি। বোঝা গেল কথা? ওকে, আমি মনে করছি তোমরা অলরেডি বুঝেছো, না হলে ভিডিওটা আবার একটু টেনে দেখবা, দেখে বুঝে যাবে ইনশাআল্লাহ। এগুলো কোনো ব্যাপারই না। ওকে, তারপর কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে এসএমএস করতে পারো, আমি একটা আবার নতুন ভিডিও দিয়ে দেবো। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। তো এবারে আমরা এইটা তোমাদের দেবো হোমওয়ার্ক। তাহলে এইটা তুমি করবে হোমওয়ার্ক। ওকে, এইটা হোমওয়ার্ক তোমার জন্য, এটা হলো হোমওয়ার্ক। এখন এই হোমওয়ার্ক একটু পরে তুমি এই ভিডিওতে সমাধান পাবা, আমি করে দিচ্ছি। তাহলে চলো এই হোমওয়ার্কটা করি। এবার দেখো টেবিলের উপর এইচএসসি জিপিএ লেখা আছে। কি লেখা আছে? এইচএসসি জিপিএ লেখা আছে। তাহলে ওটা ক্যাপশন এবং আন্ডারলাইন করা আছে। তাহলে ক্যাপশন আন্ডারলাইন করা আছে, এটা আমরা সবাই জানি। তারপরে এই লাইনগুলো তুলতে হবে। পারবা কিনা? পারবা তো নাকি? আচ্ছা, এই হোমওয়ার্কটা আগামী লেকচারে প্রথমেই আমি এটা করে দেব। তাহলে আগামী লেকচারে তোমরা বাসায় এটা করবা, আগামী লেকচারে এটা দেখবা, প্রথমেই আমি করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।